বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন শাসনকালে শুধু মন্দির গির্জায় নয়, বাংলাদেশ শাহজাদপুরে রেহাই মিলেনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ববন্দিত কবির। ফের একবার পদ্মা পাড়ের চরম অরাজকতা, নির্লজ্জতা প্রকাশ্যে এলো। ইউনূস জামানায় ক্রমশই মাথাচাড়া দিচ্ছে দুষ্কৃতিকারীদের তাণ্ডব। এবার সেই অত্যাচার এবং দুষ্কৃতি তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িও। বাংলাদেশের সিরাজগঞ্জের কবিগুরুর পৈতৃক বাড়ি, যা রবীন্দ্র কাছারি বাড়ি হিসেবে পরিচিত, গত মঙ্গলবার ভাঙচুর চালানো হয় কবিগুরুর সেই বাড়িতে। বর্বরচিত নেককারজনক হামলার প্রতিবাদে শনিবার ফায়ার ব্রিগেড চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে এবং বর্ডার গোল চক্করে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি ভগবান দাস, পাপিয়া দত্ত, শহর সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব এবং দলের কর্মী সমর্থকগণ। এই কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভগবান দাস। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন। আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে, এত নিচে নেমেছে এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। কিন্তু সেদিন রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু, বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি। এই হায়েনার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি, শেষ রক্ষা পাননি। তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়।